মিজানের যে আরো ওই যে মাদক সেবা তো অনেক বড় বড় অফিসাররা করে, এমনকি প্রশাসনের লোকও করে। মিজান জেলে গেছে, সে আত্মহমিকা অহংকারী লোক। হ্যাঁ, এই জন্য তার একটু শিক্ষা হোক। এই মিজানে ভাইরাল হয়েছে এক জিনিস, শিক্ষিত হয়েছে এক জিনিস, কিন্তু মিজান ভাইয়ের গুণ আছে, দোষও আছে। তো তার দোষের কারণে সে জেলে গেছে, আইন সবার জন্যই সমান। তবে সে যদি প্রতিবাদী হইতো, আমাকে যখন মিথ্যা অভিযোগ দিয়ে আমার থেকে চাঁদা নিছিল, আমার থেকে ধান্দা করছিল, আমাকে নাট বল্টু ঢিলে করছিল, তখন কিন্তু এই মিজানের কাছে আমি সাহায্যের জন্য গেছিলাম, পাই নাই। সে বলে আমার প্রমাণ দেখান, আমি প্রমাণও দেখাইছি। তাহলে বলে যে আমার কাছে আইছেন, কোনো থানায় যান। তখন আমি তারে বললাম যে ভাই আপনার কাছে আইছি, আপনি বললে কিছু লোক আপনাকে আপনার কথা শুনবে, আপনি একটু প্রতিবাদ করে দেন যে ভাইরাল সিদ্দিকের থেকে চাঁদা নেওয়া, তারে নাট বল্টু ঢিলে করা, তার প্রতি উত্তম মাধ্যম দেওয়া ঠিক হয় নাই তাকে। তা সে কিন্তু করেই নাই। তো আমি যেহেতু মহামান্য রাষ্ট্রপতি পদপ্রার্থী, আমি আমার মনটা বড়, সে আমার উপকার করে নাই বটে, কিন্তু আমি চাই মিজান হোক আর খায়রুল দেওয়ান হোক, হিরো আলম হোক, সবাই যেন, আমার শত্রুও যেন ভালো থাকুক। শত্রুর বিরুদ্ধে না, আমি একজন বিপদে পড়লে আমি হাতে তালি দিতে রাজি না। আমি সে বিপদ থেকে বাঁচুক, সে আমার শত্রু হলেও। এখন মিজান কিন্তু আমার বন্ধু না, আমার বন্ধুও না, আবার মহাশত্রুও না, কিন্তু সে নিজের থেকে ভাইরাল সিদ্দিকের শত্রুতামি করছে, নিজেই শত্রু হয়ে বয়ে রয়েছে, কিন্তু আমি তার শত্রু মনে করি না। সে আত্মহমিকা অহংকারী লোক। হ্যাঁ, এই জন্য তার একটু শিক্ষা হোক। সে গেছে জেলে, হ্যাঁ, যেন তার কিছু আসে, জ্ঞান চলে। সে যেহেতু লেখাপড়ায় একটু মুখ্য সূক্ষ্ম লোক, এই জন্য জেল খাটা তো ভালো গুণ, কারণ জেল খাটার একটা আলাদা কলেজ। এখন এই কলেজ থেকে সে ডিগ্রি নিয়ে আসুক, তাহলে বলতে পারবে যে ভিডিও বানানোর সময় যে সে তো আর কি হ্যাডামি নিয়ে কথা বলে। তো যাই হোক, সর্বোপরি তার জন্য মন থেকে দোয়া করছি, সেজন্য জামিনে মুক্ত পেয়ে এসে গরিব দুঃখী মানুষের দুই মুঠো ভাত যে কোনো উসিলায় মানুষ খাইতে পারে, সেজন্য জামিনে মুক্ত হয়ে এসে এই সেবাটার সুযোগ পায়। ধন্যবাদ। জনগণের সিম্পিতি থেকে ভাইরাল সিদ্দিক একসাথে কত পাবে আর মিজান কত পাবে? না, আমার তো কেউ ভালোবাসে না, কারণ আমি হক কথা বলি। আমরা জনগণ হলো সাড়ে শয়তান। আমরা জনগণ, বিশেষ করে বাংলাদেশের, এটা হলো সাড়ে শয়তান জনগণ। আমরা মানে আমরা হাসিনারে গালিগালিজ করলাম, এখন আবার মনে করেন এই যে যারা সরকার আছে তারাও গালি খাবে। এরপরে মনে করেন যে আমরা জনগণই বি ক্লাস, আমরা কোনো এ ক্লাস না। আচ্ছা, মিজানের নামে বিভিন্ন অভিযোগ ওঠে, মিজান হোটেলের আশেপাশে বিভিন্ন মাদক সেবন করে এবং এলাকা মানুষ কিন্তু প্রত্যক্ষদর্শী। এই বিষয়ে আপনি কিছু জানেন না? মাদক নিয়ে আমি কি বলবো? মাদক নিয়ে যারা আছে, সে যদি সেবন করে, সরকার আছে, প্রশাসন আছে। সে যেমন বিদ্যুতের লাইন ব্যবহার করছে, প্রশাসন দায়িত্ব কাটিয়ে দিচ্ছে, সে ব্যবহার করছে, সে একটা না আইনের মাধ্যমে। কিন্তু আমি এর সাথে বলি যে বিদ্যুতের তো আরো আছে, আরো জায়গা আছে। খালি মিজান ভাত খাওয়ায়, তারটাই চোখে পড়লো। আর মিজানের যে আরো ওই যে মাদক সেবা তো অনেক বড় বড় অফিসাররা করে, এমনকি প্রশাসনের লোকও করে। এখন সে তার মাদক সেবা সে আল্লাহ সমাজের কাছেও, সে যদি সত্যিকারে, আমি মাদককে মানে মাদক মুক্ত দেশ চাই। সে যদি করে থাকে, সে অপরাধ, যদি সে দোষী সাব্যস্ত হয়, সে বিচারে আসুক, কারণ এই মাদকে আমি কোনো সাপোর্ট দিতে পারবো না। আচ্ছা, ওই যে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে যে উচ্ছেদ অভিযানে আসছে, সেখানে মিজানের এই বাধা দেওয়া বা পুলিশের উপর আঘাত করা, এটা কতটুকু যুক্তিযুক্ত বা অন্যায়সঙ্গত হয়েছে আপনার কাছে চোখে? না, এটা তো ন্যায়সঙ্গতই, কিন্তু প্রশ্ন হলো যে শুধু মিজানেরটা করলে তো হবে না, এটা যেন সবারটাই হয় এবং সেটা যেন স্থায়ীকাল দীর্ঘ থাকে। আজকে ভেঙে দিলাম, কালকে আবার তার জোড়াই দিয়ে কারেন্ট পুরাইলো, তার এই অভিযানের সারেনা দাম নাই। মিজানের মা এবং বউ এবং 3টা মেয়ে, ছোট ছোট মেয়ের কথা চিন্তা করে আমি বিশেষ মোনাজাত দিছি আল্লাহর কাছে। মোনাজাত দিতে দিতে মনে করেন যে মানে আমি দুর্বল হয়ে পড়ে গেছিলাম। মিজানের মোনাজাতে মনে করেন আবেগ আপ্লুত হয়ে, মিজানের শোকে শোকাতুর হয়ে আমি ওখানে পড়ে গেছিলাম। লাল গেঞ্জিওয়ালা সে দিলে বড় জ্বালা, ওই লাল গেঞ্জিওয়ালা রে দিলে বড় জ্বালা। সে আমার হেনস্থা কইরা আমারে অনেক জ্বালাইলো এবং আমাকে অনেক হেনস্থা করলো। আমি গেলাম মিজান ভাইয়ের লাগি, আর মিজান ভাইয়ের কিছু ওইখানে ধান্দাবাজি ইউটিউবরা আমার হেনস্থা করলো। তাহলে আমি কেমনে মিজান ভাইয়ের মুক্তি করবো দোয়া করে? আচ্ছা, আপনি কি বলেন মিজান ভাই যে মাঝে মধ্যে পাগলামি করে, এগুলো ইউটিউবারদের ইন্ধনের জন্য করে? হইতে পারে। সুন্দর করে বলবেন। হ্যাঁ, সুন্দর করে বলবেন। মিজান পাগলামি করে না, মিজানটা পাগলামি করায়। আসলে ভাই, মিজান তো পাগলামি করে না। মিজানরে পাগলামি করার ট্রেনিং দেয় ওই কিছু ইউটিউবাররা, এবং দুই একটা মিজানরে দিয়ে বাধ্যতামূলক পাগলামি করায়। তো মিজান তো এত শিক্ষিত লোক না,
তো তাদের কথায় মাঝে মধ্যে একটু নাচে। তো আসলে মিজান ব্যবহৃত হচ্ছে, যেমন আমাকেও যেভাবে হেনস্থা করছে, মিজান ভাই মুক্তি হলে আমি বলবো যে আপনারা এখানে লিস্ট করবেন, আপনি খাতায় লিখবেন যে এই 10টা ইউটিউবার আপনার কাছে অ্যালাউ, বাকি বাদ বাকি তাদেরকে আপনি কোনো সাক্ষাৎকার দিবেনও না, তাদেরকে আপনার এরিয়ায় স্থান দিবেন না। ওই লাল গেঞ্জি মার্কা লোক যারা আছে এবং ওখানে সাদা শার্ট পরা আর একটা শয়তান, এই শয়তানরা যদি ওই এলাকায় থাকে, আমি মিজান ভাই আসলে আমি মিজান ভাইরে বলবো যে আপনার মোনাজাত করতে যাইয়া এরা আমারে মোনাজাত করতে দেয় নাই, তার মানে আপনি জেলে থাকেন তাই এরা চাই।